হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবার হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে সুজির পোলাও। কীভাবে ঝটপট সুজির পোলাও তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য আমি এখানে 1 কাপের মতো সুজি নিয়েছি বরবটি, মিষ্টি কুমড়া, নিয়েছি পুদিনা পাতা, কাঁচামরিচ। দেখুন আমি সুজিটা কিন্তু একদম ঝরঝরে সুজি নিয়েছি আর আমি মিষ্টি কুমড়াকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই উপকরণ দিয়ে আমি আজকের এই সুজির পোলাওটা তৈরি করছি। সুজির পোলাও তৈরির জন্য অলরেডি দিয়ে দিয়েছি চুলায় প্যান, এখন দিয়ে দেবো সয়াবিন তেল। এই পোলাও রেসিপিতে খুব একটা বেশি সয়াবিন তেল দিতে হবে না, কিন্তু হালকা করে একটু সয়াবিন তেল দিলেই হবে। আমি এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সয়াবিন তেল। তেলটাকে এখন আমি একটু হালকা করে গরম করে নিচ্ছি। তেলটাকে হালকা করে গরম করে নিয়ে এখানে ফোড়ন হিসেবে ইউজ করলাম 5 ফোড়ন, 1/3 চা চামচের মতো 5 ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি 20 থেকে 30 সেকেন্ড 5 ফোড়নটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ এবং 5 ফোড়নটাকে ফোড়ন হিসেবে ইউজ করছি। এখন ফোড়ন এবং পেঁয়াজটাকে অলরেডি আমি ভাজতে শুরু করেছি। এভাবে আমি মাত্র 1 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব। খুব লালচে বর্ণে করে পেঁয়াজটাকে ভেজে নেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা যে বরবটিটা ছিল সেই বরবটি, আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। আমি গ্রেটার দিয়ে এই জন্য মিষ্টি কুমড়াকে গ্রেট করেছি যাতে মিষ্টি কুমড়াগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। শুধুমাত্র এর মধ্যে আমি ইউজ করব লবণ। আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকারে হলুদ ইউজ করব না, কারণ হলুদ ইউজ করলে সুজির পোলাওয়ের কালারটা দেখতে ভালো লাগবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এখন ভালো মতো সবজিটাকে ভাজতে শুরু করেছি। আমি এভাবে ভালো মতো সবজিটাকে কুক করে নেব। দেখুন আমার সবজিটা কিন্তু আমি এভাবে 2-1 মিনিটের মতো কুক করে নিয়েছি। আমি একটু ঢাকা দিয়ে সবজিটাকে সিদ্ধ করতে থাকবো যাতে আরও দ্রুত আমার সবজিটা সিদ্ধ হয়ে যায়। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন 3 থেকে 4 মিনিট পর ঢাকা তুলবো। ঢাকা তুলে দেখবো আমার সবজি। দেখুন আমি এখন ঢাকা তুলছি। ঢাকা তুলে দেখছি আমার সবজিটা আগের তুলনায় অনেকটা কমে গেছে। আমি এভাবে সবজিটাকে কুক করে নিলাম। সবজিটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার 1 কাপ পরিমাণ ঝরঝরে যে সুজিটা আছে সেই সুজিটাকে। আমি এখন ভালো মতো সুজিটাকে একটু ভেজে নেব। আর সুজি যদি আপনি ভালো মতো না ভেজে নেন তাহলে সুজির একটা কাঁচা স্মেল আসতে পারে। এই জন্য আমি এখন সুজিটাকে 1 মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি। আর ভালো মতো সব সবজির সঙ্গে আমি সুজিটাকে মিক্সড করে দিচ্ছি। এভাবে সুজিটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেব হালকা করে একটু পানি। আর মাথায় রাখবেন সুজির পোলাওয়ে খুব বেশি পানি ইউজ করতে নেই। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। আমি নিয়েছি 1 কাপের মতো সুজি, এই জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। এখন আমি এই পানিটা পুরো সুজির সঙ্গে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আর অল্প করে পানি ইউজ করলেই কিন্তু সুজির পোলাওটা হবে ঝরঝরে। এইভাবে ভালো মতো আমি একটু আরও 2-1 মিনিট কুক করে নেব। এভাবে কুক করলেই আমার সুজির পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। এভাবে কুক করে আমি একটু ঝরঝরে করে নেব, কারণ সুজির পোলাও ঝরঝরে হলেই খেতে ভালো লাগে। ঝরঝরে ছাড়া পোলাও খেতে কিন্তু ভালো লাগে না। দেখুন আমার সুজি পোলাওটা আগের তুলনায় অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আমি এখন রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলেছি। দেখলেন তো কতটা অল্প সময় এবং কতটা সহজভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই সুজির পোলাওয়ের রেসিপিটা। আমার আজকের এই সুজির পোলাওয়ের রেসিপিটা আমি আশা করব আপনারা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা খেতে কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করুন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।